নবীর আওলাদের প্রশংসা করলে কিছু নামাজি, কিছু রোজাদার, কিছু হাজী সাহেব, কিছু গাজী সাহেব তাদের চেহারা মলিন হয়ে যায়, কলবের ভেতরে ভেতরে জ্বলে। আমার নবীর প্রশংসা যেমন আমার আল্লাহ করেছেন, আল্লাহ পাক আমার রাসূলের প্রশংসাও। সুতরাং পৃথিবীতে যতদিন কোরআন থাকবে, আপনি তেলাওয়াতে কোরআনের ভেতর খতম, কোরআনের ভেতর খতমের খতম, তারাবির ভেতর কোরআনের পাকের খতমের ভেতর বুখারীর খতম পড়তে গিয়ে সেইখানে আপনি বুখারীর শরীফে রাসূলের পাকের হাদিস, রাসূলের আওলাদের প্রশংসা হাদিস পড়ে বুখারী শরীফের হাদিয়ে পকড়ে নিচ্ছেন। আর যখন আমরা আওলাদের রাসূলের প্রশংসার জন্য যখন মাহফিল সাজায়, তখন আপনার খারাপ লাগবে। যখন আপনার খারাপ লাগে বুঝে নেব আপনি বুখারীর উপর, হাদিসের উপর আপনার আমল নাই, কোরআনে পাকের আয়াতের উপর আপনার আমল নাই, ঠিক কি না? সুতরাং আওলাদ রাসূল শাহীন শাহ শ্রীকোট আমার পূর্বের বক্তা খুব সুন্দর চমৎকার করে আমার হুজুর কেবলার নসবনামা বর্ণনা করেছেন, ঠিক কি না? আরো জোরে বলেন। আরে বাবা, যদি জাগার মালিক হন আরএস, বিএস, পিএস ডকুমেন্ট লাগবে। আমার হুজুর কেবলা আওলাদ রাসূল, সেটার জন্য দুইটি সাজারা আছে। একটা সাজারা হচ্ছে বংশীয় সাজারা, আরেকটা হচ্ছে সিলসিলাগত সাজারা। বাংলাদেশে আমাদের যত হক্কানি পীরানে তরিকত আছে, সবার প্রশংসা, সবার খেদমত আমাদের মাথার উপর, কিন্তু কয়টা তরিকতে দুইটি সিলসিলা আছে দেখাতে পারবে না। যদি দেখাতে পারি আমরা সেই শ্রীকোটের সাজারা দেখাতে পারবো, ঠিক কিনা? একটা নবী বংশের সাজারা আর একটা সিলসিলার, আপনার একটু কথা বলতে হবে আমাকে। আর একটু কি আন্ডারগ্রাউন্ড মানে সেমি খবর ভিতর, এটা কি সেমি জোরহন সেমি কি খবর হতো তাই মন কন্ন করিলে কথা হয়। এটা মনে করছি তো হজুরের মন কন্ন করিলে না তোমার লিখলে মাতি লাভ কি, আর তো খবর মতো ঢুকিয়ে তাহলে নমে তাহলে কিন্তু ভালো। সৈয়দি মুর্শিদি তৈয়ব শাহ কাদের, সৈয়দি তাহার তোরে দিতে পারি মোদের, তাহার তোরে দিতে পারি সৈয়দি মুর্শিদি, সৈয়দি। হুজুর কেবলার নামে জিকির করলো, আপনা হুজুর কেবলাকে স্মরণ করলো, সেইখানে স্মরণ করবেন, সেখানে আন্ডারগ্রাউন্ড হলো, 5 তলা 10 তলা উপরে বিল্ডিং থাকলো, এইখানে আল্লাহর রহমত নাজিল হবে, ঠিক কি না বলে? কারণ নবী বলেছেন, নবী বলেছেন তানাজ্জালুর রাহমা, তানাজ্জালুর রাহমা ইনদা যিকরুস সালিহিন। সালিহিন বান্দাদের জিকির যেখানে হয়, সেখানে আল্লাহ পাকের অপুরন্ত রহমান নাজিল হয়। শাহীন শাহ শ্রীকোট আলে রাসূল গৌসে জামা, ইনি শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ আবেদ নয়, সাধারণ মুত্তাকি নয়, সাধারণ নামাজি নয়, সাধারণ মুফাসসির নয়, ইনি আওলাদে রাসূল, যিনি চোখ বন্ধ করলে নয়, চোখ খুলে হলো মুরিদের দিলের খবর রাখেন। হুজুর কেবলা বলেছেন কাম করো, কাম করো, দিন কো বাঁচাও। এখন আমরা অনেকে কাজ করতেছি নিজে বাঁচার জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য। কয়জনে খেদমত করছেন, কয়জনে করতেছি দিনকে বাঁচানোর জন্য। বাস্তবে খেদমত যারা করেছেন তাদের অন্যতম শাহীন শাহ শ্রীকোট, যার বাড়ি পেশোয়ার
যার বাড়ি পাকিস্তানে হলো, আফ্রিকা হয়ে আমাদের পুরো এশিয়া মহাদেশ নয়, শুধু বাংলার জমিনে এসে দিনকে বাঁচানোর জন্য জামিয়া দিয়েছেন। কথা বলেন। আমার পূর্বের বক্তা কথাটা খুব ভালো লেগেছে আমার, যদিও বা বাঁশখালীর লোক কই, বাঁশখালী মানি কি খালি কই দে, বাঁশখালী সুন্নি খালি, সুন্নি খালি হইলো হুজুর কাবলার কারামত। এটা বলে যে বাঁশখালী দুরূদ শরীফ না পড়ো, এতুন ফুয়ানি জামিয়াত পড়ায় পুরো বিশ্বব্যাপী দুরূদ শরীফ পড়াই দিব দে। সুন্নি খালি নাই, সুন্নি পড়া করে দিদি হুজুর কাবলা সালাতুন ইয়া কাম করো, কাম করো। আচ্ছা ইবে কইনি তার কান কই, বাঁশখালীর ওজন নাই দিয়ে এল্লে হন মসজিদ আছে না, বাঁশখালীর ছাত্র নাই দিয়ে এল্লে হন মাদ্রাসা আছে না, বাঁশখালীর অবস্থা সারা তো রমজানত তারাবিও বন মসজিদ তো নো, বাঁশখালী এত মুলিজাব বেশি, ওয়াবি ওয়াবি হল হাতটা ওয়াবি অনু দেখতে তো সুন্নি হল তো ন দহ সুন্নু মুলিজাম নহলে বহুত মসজিদরি আজান একামত বন্ধ হইব। ইয়েন বাঁশখালীর কারামত নয়, ইয়েন আর হুজুর কাবলা শাইন শাস্ত্রী কোনর কারামত। ফখর করি কই রাই, ফখর করে বলতে যে আমার হুজুর কাবলার বদৌলতে, এটা ফখর আবার শুকর। খেয়াল করেন হুজুর কাবলা বলেছেন, এরে কোরআন হাদিস কন্য বহুত হুজুর আছে, আর গুরু গুরু কিছু কথা কই, খেয়াল খুব খেয়াল করবেন। হুজুর কাবলা বলেছেন আমাদেরকে বায়াত করানোর সময় এরকম কয়জন পীর সাহেব বলেন আমরা জানি না, কারণ হুজুর কাবলা বলেছেন কি করেন। আমার হুজুর কাবলা বলেন वो काम करेंगे जिससे अल्लाह और राजी हो, अल्लाह और रसूल वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। আমার নবী কি আল্লাহ পাঠিয়েছেন জাওয়ামিউল কালাম বানিয়ে, আমার রাসূল কথা বলেন কম। রাসূল পাক হাদিসে পাকের মধ্যে যেমন বলেছেন ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন, আল্লাহ আমি নবীকে দেই আর আমি নবী বন্টন করি। এটা আমার নবীর হাদিস, কিন্তু জাওয়ামিউল কালাম আমার নবী বাক্য বলেছেন একটা, তার ব্যাপক কিন্তু অধিক অধিক। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি দেন, আপনি নবী কি বন্টন করেন, এই বিষয়টা কিন্তু এখানে গোপন। ওয়াল্লাহু ইউতি, নবী আমাকে দেই আর আমি নবী বন্টন করি। ইয়া রাসূলুল্লাহ কি দেই, আমার নবী বলেন উম্মত ছেলে লাগবে চাও আমি বন্টন করব, এলম লাগলে চাও আমি নবী বন্টন করব, দৌলত লাগবে চাও আমি নবী বন্টন করব। আল্লাহর রাসূল এইভাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমার রাসূলের কাছে সালাবা বিন খাতিব সহ শুধু আমার রাসূল মুসলমান সাহাবীদেরকে দিয়েছে তাই না, অনেক মুনাফিক বিধর্মী নবীর কাছে যা চেয়েছেন আমার নবী আল্লাহর দরবার থেকে তা নিয়ে দিয়েছেন। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত, আমি শুধু এইটার মাথা হাতে আলা হযরত অনেকগুলো হাদিসের তরজমা 2 লাইনের মধ্যে করে দিয়েছেন। মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা,
मेरे करीम से गर कतरा किसी ने मांगा, अरे दरिया बहा दिए, दरिया बहा दिए, दूर भी बहा दिए, उनकी महक ने दिल गुनचे किलन ये, जिस राह चल गए कोची बसा दिए हैं, सलातुन्या হযরত আনাস বিন মালিক গিয়েছেন নবীর কাছে, হুজুর শাদী করেছি, ছেলে মেয়ে হয় না। নবী দোয়া করলেন না আওলাদের জন্য। আওলাদ 100-র কাছাকাছি, 80-র অধিক আওলাদ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক সাহাবী কেহ আসছে, হুজুর আমি মুসলমান, আমার মা ইহুদি, আমার মা নাসারা, আমার মা অমনি পূজারো, আপনি নবী দোয়া করেন। আমার নবী দোয়া করলেন, ওইদিকে বাচ্চা সাহাবী করে যাবার আগে মা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইভাবে অনেকেই দৌলত চেয়েছেন। আল্লাহর কোরআন, আল্লাহ পাক কোরআনে পাক নাজিল করেছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লা নাকুনান্না মিনাস সালিহিন। অনেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে ওয়াদা করেছেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, আল্লাহ যদি আমাকে ফদল দেন, নিয়ামত দেন, ধন সম্পদ দেন, আমি আল্লাহ এবং আপনি রাসূল পাকের সামনে ওয়াদা করছি, আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না, অবশ্যই ওই মাল ওই সম্পদের উপর যাকাত ওয়াজিব হলে, সাদকা যদি ওয়াজিব হয়, সাদকা যদি সে কিনে আসে মালের উপর, লানাসাদদাকান্না, অবশ্যই অবশ্যই আমরা সাদকা আদায় করব, ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার নবী এরকম ওয়াদা করার পর দোয়া করলেন। অনেকেই আমার নবীর দোয়ার কারণে মালদার হয়েছে, পয়সাওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন। আমার নবীর কাছে আল্লাহ পাক যা দিলেন, আমার রাসূলের আওলাদ শাহীন শাহ শ্রীকুট, নবী যেমন জাওয়ামিল কালাম, আমার হুজুর কিবলার বাণীগুলা এগুলা জাওয়ামিল কালাম। হুজুর কিবলা বলেন, ওয়া কাম করেंगे जिससे अल्लाह और रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। হুজুর কিবলা এক কথায় বলে দিলেন, এমন কাম করো যে কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল রাজি থাকবে। গাউসিয়া কমিটির বাইরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানবতার কল্যাণে মানবতার ফেরিওয়ালা হয়ে দেখেছেন 2020, 19, 20, 21 এই সনগুলাতে যখন করোনা হলো, বাবা ছেলে লাশ পেলে পালিয়ে গেল, ছেলে মায়ের লাশ করোনা রোগীর লাশ পেলে চলে গেছে। আমার হুজুর কিবলার রূহানি সন্তান আওলাদ গো, যখন দুনিয়া যখন করোনা রোগীকে কেহ দাফন করার জন্য আসে না, গোসল দেবার জন্য আসে না,
জানাজার নামাজে আসে না। এইভাবে কবরে নামানোর জন্য আপনজন যাদেরকে লক্ষ কোটি টাকা বিল্ডিং দিয়ে গেছে, এরা এই কাজে নাই। আওলাদি রাসূলের রূহানি সন্তানগণ वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो। এই কাজের মধ্যে ওরা নিজের জান বাজি রেখে ময়দানে নেমে পড়েছে, ঠিক কি না বলেন? শুধু কি ময়্যতকে গোসল দিয়েছে? বলেন, ময়্যতেরও গোসল দিয়ে দিতে না? শুধু কি মুসলমান? আওয়াজ আর একটু আস্তে বলেন। শুধু কি মুসলমান? সেখানে কি হিন্দু ছিল না? বড়ুয়া ছিল না? জুম্মা ছিল না? চাকমা ছিল না? খ্রিস্টান ছিল না? বড় করে বলেন। পৃথিবীতে এমন কোন জাত আছে যারা মহামারীর সময় সমস্ত ধর্মের মানুষদের, স্বাভাবিক মানুষ বেঁচে থাকলে সাহায্যের প্রয়োজন কম হয়, ইন্তেকাল করলে ওই ব্যক্তিকে সাহায্য করেছে, ব্যক্তির দাফন কাফন সৎকার গোসলে কবরস্থানে এবং শ্মশানে নিয়ে যাওয়ার এই রকম একটা নজির শুধু দেখাতে পেরেছে পুরো বিশ্বে। সেইটা কোন জাতি নয়, মুসলমান জাতি। সমস্ত মুসলমান নয়, মুসলমানদের ভেতরে সুন্নি আছে, ওয়াহাবি আছে, হারিজি আছে, রাফেজি আছে, শিয়া আছে, মুতাজিলা আছে। সমস্ত ফেরেকার সবাই নয়, শুধু সুন্নিয়তের মধ্যে যারা আছে সব সুন্নিরা নয়। শুধুমাত্র গাউসিয়া কমিটি আওলাদে রাসূল সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা রূহানি সন্তানগণ, ঠিক না বেঠিক বড়?